ঘন চুল পাওয়ার জন্য আর হাজার হাজার টাকা খরচ করে পার্লারে যাওয়ার দরকার নেই। খুব কম সময় এবং সহজ উপায় এবং অল্প খরচে কিন্তু হেয়ার স্পা তোমরা বাড়িতেই করে নিতে পারবে। কিভাবে চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হলো হেয়ার কেয়ার রিলেটেড। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে চুলে যদি নানান সমস্যা থাকে বা চুলের টেক্সচার উন্নত করার জন্য আমরা কি করব। চুলের টেক্সচার উন্নত করার জন্য এবং তোমাদের চুলে নানান সমস্যা সমাধানের জন্য চুলের যত্ন নেওয়াটা কিন্তু খুবই জরুরি। অনেকেই কি করে, মাঝে মধ্যে হেয়ার স্পা করে থাকে। এই হেয়ার স্পা করানো কিন্তু চুলের জন্য খুবই উপকারী। অনেকে হাজার হাজার টাকা খরচা করে পার্লারে দৌড়ায় হেয়ার স্পা করাবে বলে, কিন্তু তোমরা বাড়িতেই সহজ উপায়ে এবং কম খরচে কিন্তু হেয়ার স্পা করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের প্রচুর ব্যয় করতেও হবে না। শুধু যে মহিলারাই এই হেয়ার স্পা করতে পারবে এমন নয়, পুরুষদেরও কিন্তু হেয়ার স্পা করানো উচিত। তবে তোমাদের স্ক্যাল্পে যদি কোনো সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই হেয়ার স্পা তোমরা করবে। চলো তাহলে হেয়ার স্পা বাড়িতে কিভাবে করা সম্ভব জেনে নিই। এবার যে গুরুত্বপূর্ণ কথাটায় আসবো সেটা হলো, বাড়িতে কি হেয়ার স্পা করানো সম্ভব? হ্যাঁ, বাড়িতে কিন্তু হেয়ার স্পা করানো সম্ভব। আর এই হেয়ার স্পা চুলের জন্য খুবই উপকারী। তবে এই চুলের ধরন অনুযায়ী বা অবস্থা অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার স্পা করা হয়ে থাকে। বাড়িতে তোমরা সহজেই প্রাকৃতিক উপাদানের সাহায্যে হেয়ার স্পা করে নিতে পারবে। চলো তাহলে সেই পদ্ধতিগুলি কি কি জেনে নিই। এবার আসি হেয়ার স্পা ট্রিটমেন্টের প্রথম পদ্ধতি। চুলের জন্য খুবই উপকারী হলো অলিভ অয়েল। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। গবেষণাতেও এর উল্লেখ পাওয়া যায়। চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই তেল, ক্ষতি থেকে রক্ষা করে। তোমাদের প্রয়োজন 2 চামচ অলিভ অয়েল, 1 বাটি ফোটানো গরম জল এবং একটি তোয়ালে। চুলে ভালো করে অলিভ অয়েল মাসাজ করে নিতে হবে। স্ক্যাল্পে বেশ কিছুক্ষণ মাসাজ করার পর পরবর্তী ধাপের দিকে এগোতে হবে। ফোটানো গরম জলে তোয়ালে ভিজিয়ে নিতে হবে। অতিরিক্ত জল বের করে দিতে হবে তোয়ালে থেকে। তারপর তোয়ালে তোমাদের মাথায় জড়িয়ে নিতে হবে। 15 মিনিট অপেক্ষা করে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে। এবার আসি হেয়ার স্পা দ্বিতীয় পদ্ধতির বেলায়। এই পদ্ধতিতে পার্লারে হেয়ার স্পা করা হয়। তোমরা বাড়িতে এই নিয়মে হেয়ার স্পা করে নিতে পারো। প্রথমে চুলে শ্যাম্পু করে নিতে হবে, তারপর চুল শুকিয়ে নিতে হবে, ড্যাম্প অবস্থায় রাখতে হবে। এরপর একটি মাসাজ অয়েল নিতে হবে। এক্ষেত্রে তোমরা নারকেল তেল কিংবা আমন্ড অয়েল নিতে পারো। পছন্দের যে কোনো তেল নিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিতে হবে। এবার তোমরা কি করবে, গরম ভিজে তোয়ালে চুলে জড়িয়ে নেবে। 15 মিনিট অপেক্ষা করার পর খুলে ফেলতে হবে এই তোয়ালে। এরপর স্পা মাস্ক চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। তোমরা বাড়িতেও এই হেয়ার প্রোটিন মাস্ক বানিয়ে নিতে পারো। তার জন্য তোমাদের লাগবে ডিমের সাদা অংশ, অলিভ অয়েল এবং টক দই। এই তিনটেকে খুব ভালো করে মিশিয়ে মাস্ক তৈরি করে নিতে পারো। তারপর তা চুলে ভালো করে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। এভাবে কিন্তু হেয়ার মাস্ক লাগিয়ে তোমাদের 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। এবার আসা যাক এই হেয়ার স্পা ট্রিটমেন্ট কি। এই হেয়ার স্পা ট্রিটমেন্টকে বিশেষজ্ঞদের মতে হেয়ার রিবাথ থেরাপিও বলা হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে চুলের সুস্বাস্থ্য বজায় থাকে, ক্ষতিগ্রস্ত চুলকে সারিয়ে তোলা হয়, চুলকে কন্ডিশনিং করা হয় এবং চুলের টেক্সচারও উন্নত হয়। তাহলে কিন্তু এই পদ্ধতি শুধু যে মহিলাদের করলেই হবে তা নয়, পুরুষদেরও কিন্তু নিয়মিত হেয়ার স্পা করানো উচিত চুলকে ভালো রাখতে চাইলে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।